জানো তো সকাল থেকেই ভেজ পোলাও খেতে ইচ্ছা করছে, আর তাছাড়া রোজা করে আছি, সকালে তো খাওয়া যাবে না, তাই সন্ধে রাতেই খেতে হবে। ইফতারের পরে ভেজ পোলাও খাবো বলে মায়ের কাছে বায়না করলাম। মা বললো যা তা কর গা। তো মা বললো তাহলে একটা কাজ কর, বিকালবেলা হয়ে গেছে, চালগুলো ভিজিয়ে রাখ। চালগুলো ভিজিয়ে রাখলাম, আর মা সব সবজিগুলো আস্তে আস্তে করে কেটে দিল। এরপর তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে কেটে রাখা সবজিগুলো ভালো করে ভেজে নিলাম। তারপরে পনির আর কাজু আর কিশমিশগুলো ভালোভাবে ভেজে নিয়ে একটা থালাতে তুলে রাখলাম। তারপর একটা প্রেশার কুকার নিয়ে প্রেশার কুকারে পরিমাণ মতন তেল নিলাম, এবং তেল নেওয়ার পরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপরে গোটা গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা সব দিয়ে ভালো করে ধুয়ে ভেজিয়ে রাখা যে চালগুলো আছে, চালগুলো দিয়ে সামান্য ঘি আর লবণ দিয়ে ভালো করে কষতে লাগলাম, এবং তারপরে পরিমাণ মতন জল দিয়ে ভেজে রাখা যেসব সবজিগুলো আছে সবই এক এক করে প্রেশার কুকারে দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে কিছু ধনেপাতা লিভস দিয়ে দিলাম, এবং প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম, আর দুটো সিটির অপেক্ষায় বসে রইলাম। এই যে আমার ঝরঝরে ভেজ পোলাও রেডি। তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবে, সত্যি খুব ভালো লাগবে। এইভাবে ঝরঝরে ভেজ পোলাও খেতে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগছে, আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবে, সত্যিই তোমাদের খুবই ভালো লাগবে।